আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা ককরোচ পিপলস পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভ শুধু একটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি সমসাময়িক ভারতের তরুণ সমাজের গভীর হতাশা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি ক্রমবর্ধমান অনাস্থার প্রতীক হয়ে উঠেছে। কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিবাদ সংখ্যার বিচারে হয়তো বিশাল ছিল না, কিন্তু এর রাজনৈতিক ও সামাজিক তৎপরতা অনেক বড়। কারণ এই আন্দোলন এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারতের কোটি কোটি তরুণ উচ্চশিক্ষা, চাকরি এবং সামাজিক অগ্রগতির স্বপ্ন নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভরশীল, অথচ সেই পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ককরোচ প্রতীকটির ব্যবহার নিজেই একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। সাধারণত ককরোচকে এমন এক প্রাণী হিসেবে দেখা হয় যা কঠিনতম পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকের বক্তব্য হচ্ছে, ককরোচ কখনো ভয় পায় না, কখনো মরে না। মূলত তরুণদের প্রতিরোধী চেতনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি প্রচলিত রাজনৈতিক ভাষার বাইরে গিয়ে বিদ্রূপ, ব্যঙ্গ এবং সাংস্কৃতিক প্রতীকের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার একটি নতুন ধারা নির্দেশ করে। বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলনে মিম, ব্যঙ্গচিত্র এবং ডিজিটাল সংস্কৃতির ব্যবহার বেড়েছে। ভারতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তরুণরা প্রচলিত রাজনৈতিক দল বা সংগঠনের বদলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলনের মাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরীক্ষা ব্যবস্থার সংকট। ভারতে উচ্চশিক্ষা ও সরকারি চাকরির সুযোগ সীমিত হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশেষ করে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে সফলতা অনেক পরিবারের জন্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একমাত্র পথ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার ঘটনা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি লক্ষ লক্ষ তরুণের জীবনের ওপর সরাসরি আঘাত। যখন শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এবং পরে জানতে পারে যে পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করা হয়নি, তখন তাদের মধ্যে ক্ষোভ, হতাশা এবং অবিশ্বাস জন্ম নেওয়া স্বাভাবিক। Over 1 crore students have been affected by NEET, UG, CUET. জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা এই ক্ষোভকে আরও তীব্র করেছে। ভারতে মেডিকেল শিক্ষার সুযোগ সীমিত, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কয়েক মিলিয়ন। ফলে প্রতিটি নম্বর এবং প্রতিটি আসনের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা বাতিল হওয়া শুধু প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ নয়, এটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন গণমাধ্যমে আত্মহত্যার খবর প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রমাণ করে যে পরীক্ষা কেন্দ্রিক চাপ কতটা ভয়াবহ রূপ নিতে পারে। শিক্ষার্থীদের কাছে বিষয়টি কেবল একটি পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্ন, পরিচয় এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রাজনৈতিক তাৎপর্য। গত এক দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ভারতের জাতীয় রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। এই সময়ে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো অনেক ক্ষেত্রে জনমত সংগঠনে ব্যর্থ হয়েছে, কিন্তু ককরোচ জনতা পার্টির মতো একটি ব্যঙ্গাত্মক ও ডিজিটাল ভিত্তিক উদ্যোগ যে বিপুল অনলাইন সমর্থন পেয়েছে তা দেখায় যে রাজনৈতিক অসন্তোষ প্রকাশের নতুন পথ তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়া ইঙ্গিত দেয় যে প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে তারা নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। সরকারের প্রতিক্রিয়াও এই আন্দোলনের গুরুত্বকে তুলে ধরে। আন্দোলনের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সংগঠনটিকে পাকিস্তানপন্থী বা অ্যান্টি ইন্ডিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কিছু নয়। প্রায় সরকার বিরোধী আন্দোলন বা সমালোচকদের বিদেশি প্রভাব, ষড়যন্ত্র বা জাতীয় নিরাপত্তার হুমকির সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়। কিন্তু এতে মূল সমস্যাগুলো যেমন পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, বেকারত্ব বা প্রশাসনিক জবাবদিহিতার অভাব আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তরুণদের উদ্বেগকে যদি শুধু
শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয় তাহলে তাদের বাস্তব সমস্যার সমাধান আরও কঠিন হয়ে উঠতে পারে। বিক্ষোভের পেছনে আরেকটি বড় কারণ হলো যুব বেকারত্ব। ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হলেও সেই প্রবৃদ্ধি সমানভাবে কর্মসংস্থানে রূপান্তরিত হচ্ছে না। বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শহরাঞ্চলে যুব বেকারত্বের হার 2 অঙ্কে থাকা এবং বহু শিক্ষিত তরুণের স্বল্প বেতন বা অনিরাপদ কাজে নিয়োজিত থাকা এই সংকটের প্রতিফলন। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এগুলোকে স্থায়ী ও সম্মানজনক কর্মজীবনের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। যখন সেই পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় তখন ক্ষোভ আরও তীব্র হয়। के प्रति तो 7 दिन के भीतर वो इस्तीफा दे या फिर प्रधानमंत्री मोदी उन्हें बर्खास्त करे। ভারতের জনমিতিক বাস্তবতাও এই ঘটনাকে গুরুত্বপূর্ণ করে তোলে। প্রায় 40 কোটি তরুণ তরুণী নিয়ে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ যুব সমাজের দেশ। এই বিশাল জনগোষ্ঠী একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। যদি এই তরুণদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি না হয় তাহলে সামাজিক অসন্তোষ বৃদ্ধি পাওয়ার শঙ্কা থাকে। ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা মূলত সেই জমে থাকা অসন্তোষের একটি প্রতীকী বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এই আন্দোলনের উত্থানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। কয়েক সপ্তাহের মধ্যে কোটি কোটি অনুসারী অর্জন করা দেখায় যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন রাজনৈতিক মত প্রকাশের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তরুণদের বড় অংশ প্রচলিত সংবাদ মাধ্যমের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয়। ফলে সেখানে তৈরি হওয়া ব্যঙ্গ, ভিডিও, মিম বা রাজনৈতিক বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। ককরোচ জনতা পার্টি এই বাস্তবতাকে সফলভাবে কাজে লাগিয়েছে। তারা সরাসরি রাজনৈতিক ভাষার বদলে হাস্যরস, বিদ্রূপ এবং সাংস্কৃতিক প্রতীক ব্যবহার করে এমন একটি বার্তা দিয়েছে যা তরুণদের কাছে গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়েছে। मैं पर्सनली तमिलनाडु से, केरला से, लोग महाराष्ट्र से आए। তবে এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এবং বাস্তব রাজনৈতিক পরিবর্তন ঘটানো এক জিনিস নয়। ইতিহাসে বহু ডিজিটাল আন্দোলন দ্রুত জনপ্রিয় হলেও সংগঠনগত দুর্বলতা, নেতৃত্ব সংকট বা সুস্পষ্ট কর্মসূচির অভাবে দীর্ঘমেয়াদে প্রভাব ধরে রাখতে পারেনি। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ থাকবে। তারা কি কেবল পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের প্ল্যাটফর্ম হয়ে থাকবে, নাকি বৃহত্তর যুব স্বার্থ, কর্মসংস্থান, শিক্ষা সংস্কার এবং গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নে একটি টেকসই আন্দোলনে পরিণত হবে তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে নয়াদিল্লির এই বিক্ষোভকে শুধুমাত্র একটি প্রশ্নফাঁস বিরোধী প্রতিবাদ হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা বহু স্তরীয় অসন্তোষের প্রতিফলন। পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, কর্মসংস্থানের সংকট, রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘাটতি এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে উদ্বেগ সবকিছু মিলেই এই আন্দোলনের পটভূমি তৈরি করেছে। ককরোচের মুখোশ পরা শিক্ষার্থীদের উপস্থিতি হয়তো ব্যঙ্গাত্মক ও অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তাদের বার্তা অত্যন্ত গুরুতর। তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে যেটিকে তারা ক্রমশ অবিশ্বস্ত ও অন্যায্য বলে মনে করছে। এই ক্ষোভকে যদি নীতি নির্ধারকেরা গুরুত্ব দিয়ে না শোনেন তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর যুব আন্দোলনের ভিত্তি তৈরি হতে পারে। ভারতের মতো একটি তরুণ প্রধান দেশে সেই সম্ভাবনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।